হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আগামী ইয়ারের অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম দিবা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওতে আমরা পোয়েট্রি থেকে ও টু দ্য ওয়েস্ট উইন্ড যে পোয়েমটি, যেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পোয়েম থেকে তোমাদের ফাইনাল এক্সামে কোয়েকশন আসবে। আমরা দেখবো যে প্রিভিয়াস কোয়েকশনে কোন কোয়েকশনটি গুলা এসেছিল তোমাদের, যেগুলা ফলো করে যদি স্টাডি কন্টিনিউ করো তাহলে খুবই ভালো একটি ফল পাবে। লাস্ট ইয়ার যেটা 2021 সালে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে এসেছে, ব্রিং আউট দ্য রিজেনারেটিভ এলিমেন্টস ইন শেলি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তারপর 2017 সালে প্রশ্ন এসেছে, ডিসকাস শেলিজ অপটিমিজম উইথ স্পেশাল রেফারেন্স টু ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওকে, বা একটি সামারি নোট সহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি symbolic poem by Shelley. In each of the 5 stanzas, the poet expresses a particular idea about the west wind. In stanza 1, he describes the west wind's activity on lands. First of all, stanza যেটা describe করে west winds activity land এ, ঠিক আছে? Then in stanza 2, in the sky, stanza 2 তে আমরা দেখতে পাই sky নিয়ে describe করা আছে. Then in stanza 3, in the sea, in stanza 4, he entreats মানে the trees synonymর মতোই, the west wind to lift him as a wave or leaf on a cloud. আশা করি এগুলো কিন্তু খুবই সাবলীল ভাষায় লেখা আছে, সো তোমরা বুঝতে আশা করি সহজলভ্য হবে। So then in stanza 5, he wants the west wind make him its layer, though which to spread the poet idea all over the world. ফাইভ স্টেঞ্জায় সে চেয়েছিল ওয়েস্ট উইন্ডকে তৈরি করতে একটি লায়ার, দ্যাট মিনস বাদ্যযন্ত্রের মতো, যেটার মাধ্যমে সে অল ওয়ার্ডটি কি করবে, মানে বিচরণ করবে, এটাই বোঝানো হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট স্টেঞ্জা, দেন ফার্স্ট অফ অল একটা ভূমিক আইডিয়া দিলাম, যেহেতু পার্ট সি সো লং হতে হবে, সেই জন্য একটি সংক্ষেপে একটি আইডিয়া দেওয়া হলো প্রত্যেকটা স্টেঞ্জার। দেন এখন বিশ্লেষণ। According to the first stanza, the poet has specialized the west wind as a spirit of autumn. First of all, west wind ke spirit of autumn bole ki hoy specialized kora hoyeche, because the west wind of autumn blows away the dead leaves like a magician and buried the seeds under soil for propagation. আশা করি বুঝতে পারবে তোমরা। এখানে তেমন কোনো হার্ড ওয়ার্ড বা হার্ড মিনিং দেওয়া নাই, সো আমি জাস্ট পরে যাব, এতে তোমাদের মানে ভিডিওটি শর্ট হবে। ওকে, সো দেন দ্য ওয়েস্ট উইন্ড অফ স্প্রিং জার্মিনেট দ্য সিডস অ্যান্ড ফিলস দ্য প্লেন অ্যান্ড হিলস উইথ দ্য সেক্রেট অফ ফ্লাওয়ার্স। The west wind is the breath of autumn. That's mean autumn is main element is the west wind. যে ওয়েস্ট উইন্ডটা কি ব্রেথ অফ অটাম, এর মানে হচ্ছে অটাম মেইন এলিমেন্টটাই হচ্ছে ওয়েস্ট উইন্ড। দেন ইট পারফর্মস টু ফাংশন অফ অপোজিট নেচার, এজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড এজ এ প্রিজার্ভার। ঠিক আছে, মানে এটা দুটা ফাংশন বিশেষত মূলত কাজ করে, এজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড এজ এ প্রিজার্ভার। দেন এজ এ ডিস্ট্রয়ার, দ্য ওয়েস্ট উইন্ড ডিস্ট্রয়স দ্য লিভস অফ দ্য ট্রিপস। এজ এ ডিস্ট্রয়ার, ওয়েস্ট উইন্ডটা কি করে, ধ্বংস করে পাতাগুলো গাছ থেকে। Then various color of trees like yellow, black, pale and bright red. Then as a preserver, like a carrot, it preserves the seeds of trees within the earth. WITHIN, within the earth. Okay. Then in the second and third stanza, the poet described the west wind as the god of rain and lightning. সেকেন্ড স্টেঞ্জা এবং থার্ড স্টেঞ্জায় ডিসক্রাইব করা হয়েছে ওয়েস্ট উইন্ডকে কি, রেইন অ্যান্ড লাইটারিং। সো বিসাইড দ্য উইল্ড ওয়েস্ট উইন্ড,
awakeness the blue Mediterranean from his summer dream and divides the powerful waves of the Atlantic. So এখানে Mediterranean, that means ভূমধ্য. Mediterranean মানে কি? ভূমধ্য সাগর. ভূমধ্য সাগর. Okay. Then in the fourth stanza, the poet united himself. In the fourth stanza, the poet united himself with the west wind. Fourth stanza te poet united মানে একত্রিত করেছিলেন west wind কে নিজের সাথে. And he wished that he were a dead leaf so the west wind carry him. মানে তার চাওয়া ছিল সে যেন একটি ডেড লিফ মানে মৃত পাতা হয়, যার মাধ্যমে ওয়েস্ট উইন্ড তাকে ক্যারি করে. ওয়েস্ট উইন্ড কি করে? গাছের পাতা থাকলে সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়. সো সে উইশ করেছিল একজন ডেড লিফ হতে, যার মাধ্যমে সে ওয়েস্ট উইন্ডের সান্নিধ্য হতে পারে. Then he wished that he were a wave, and in that case the west wind could pass upon him. সে আবার উইশ করেছে সে যেন একটি কি ওয়েভ মানে প্রবাহ বা ওই যে ওয়েভ মানে ঢেউ. সো ওয়েভ মানে তরঙ্গ বা ঢেউ, এটা হতে পারে. তাহলে কি করবে? ওয়েস্ট উইন্ড তাকে পাস করবে. Then he again wished that he were a cloud and cloud could fly with the west wind. সে আবারও উইশ করে যে সে যদি উড়তে পারত বা সে যদি মেঘ হতে পারত তাহলে সে উড়তে পারত ওয়েস্ট উইন্ডের সাথে. So he informed the wind incidentally that in his boyhood he was so much powerful so that he could outstrip the west wind in speed in the sky. So সে তার ছোটবেলার যে মানে ইনসিডেন্টটা, দেন বাট নাও হি হ্যাজ লস্ট দ্যাট পাওয়ার, সেটা ইনফর্ম করেছিল তার বয়হুডের কথা. এখন সে বলতেছে তার বর্তমান কথা যে বাট নাও হি হ্যাজ লস্ট দ্যাট পাওয়ার. দ্য পোয়েট হ্যাজ ফেলন আপন দ্য থ্রোনস অফ লাইফ, THORNS, ঠিক আছে, অফ লাইফ, অ্যান্ড হি ব্লিডস হি ওয়াজ ওয়ান্স এজ এ পাওয়ারফুল অ্যাজ দ্য ওয়েস্ট উইন্ড. সে একতা ছিল ওয়েস্ট উইন্ডের থেকে পাওয়ারফুল, বাট এখন সে লস্ট হয়েছে তার পাওয়ার, সেটাই বলছে. Then in the final stanza the poet asks the west wind to be united with him to spread his revolutionary thoughts to the whole world, to raise the whole sleeping people. The poet expressed his desire to get a new world so he could spread his revolutionary idea through the west wind. সো দ্য পোয়েট এখানে বলতেছেন যে ওয়েস্ট উইন্ডকে যে তুমি কি আমার সাথে যে ওয়েস্ট উইন্ডের সাথে বা তার সাথে একত্রিত হবে, যার মাধ্যমে তার যে রিভলিউশনারি চিন্তা ভাবনা সেটাকে সে ছড়িয়ে দিবে সম্পূর্ণ বিশ্ব জুড়ে. টু রেজ দ্য হোল স্লিপিং পিপল, যারা এখন পর্যন্ত ঘুমিয়ে আছে বা ঘুমন্ত আছে তাদেরকে জাগ্রত করে তুলবে. তার পোয়েটের নিজের যে চিন্তা চেতনা প্লাস ওয়েস্ট উইন্ডের যে ঝড়গতি হাওয়া, যার মাধ্যমে কি করবে যারা এখনো ঘুমন্ত আছে তারা জেগে উঠবে. দ্য পোয়েট এক্সপ্রেস হিজ ডিজায়ার, সে তার কি করে ডিজায়ার করে একটি নতুন ওয়ার্ডের, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে. দেন তোমরা ইউজ করতে পারো একটি কোটেশনস. হি সেজ ইফ উইন্টার কাম ক্যান স্প্রিন্ট বিফোর বিহাইন্ড নো নেভার. Well, then Ode to the West Wind Summary is a poem that shows us the power of the wind which brings change in the natural world. Similarly, the poet wished for reform in society, the themes of optimistic and hope for better future. এটা যদি ব্রিং আউট রিজেনারেশন আসে তাহলে এটাও দিতে পারবা, দেন আবার অপটিমিজম আসলে এটাই দিতে পারবা, কারণ সবগুলাই মিলিয়ে কিন্তু এই নোটটা মেক করা হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে. এটাই হচ্ছে মেইন যে সামারিটা. যে কোনো কোয়েকশন আসুক না কেন, মানে যে কোনো বলতে প্রিভিয়াস কোয়েকশনগুলোই কিন্তু ফলো করে তোমাদের কোয়েকশন প্যাটার্ন তৈরি করা হবে, ঠিক আছে. সো অপটিমিজম বা ব্রিং আউট রিজেনারেশন এ দুটো বা ইমেজারি এই তিনটি থেকে যে কোনো একটি আসবে, ঠিক আছে. সো থেকে আসুক না কেন তোমরা যাতে ভালো করে
তোমাদের কোয়েকশনের আনস দিয়ে আসতে পারো, তার জন্যই আমার এই প্রচেষ্টা। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড আমি পরবর্তীতে ইমেজারি অ্যান্ড রোমান্টিক এলিমেন্ট নিয়ে পরবর্তীতে ইমেজারি যে কোয়েকশনটা, আমি পরবর্তীতে ইমেজারি যে ইম্পর্টেন্ট কোয়েকশনটা সেটা বারবার এসেছিল, এটা নিয়েও আলোচনা করব। বাট এই ভিডিওটা বিকজ অলরেডি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।